বাড়ি থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়ায় পাখি। ব্যাগ থেকে ফোনটা বের করে ডায়াল করে। ও পাশ থেকে সাবিত ফোন ধরে। হ্যালো, কোথায় আপনি? তুমি কোথায়? বের হচ্ছি। কোথায় আসবো? কোনো চাইনিজে? না, আমি কোনো দামি খাবার খেতে আসছি না। ফাস্ট ফুডে? তাও না। তাহলে তুমিই বলো। রবীন্দ্র সরোবর। ওকে। কথা শেষ করে পাখি ফোনটা রাখে নিজের সাইড ব্যাগে। পাখি একটি রিক্সা ডেকে উঠে বসে। রিক্সাওয়ালাকে বলে, মামা চলুন। মামনি কই যাইবেন? রবীন্দ্র সরোবর। রবীন্দ্রনাথ তো বাইচে নাই, তার পামু কই? যতটুকু জানি হ্যার বাড়ি কলকাতায়। উফ, ধানমন্ডি লেক। ওহো, চলেন। রিক্সাওয়ালার উপর বিরক্ত হয় পাখি। রবীন্দ্রনাথকে চেনে, অথচ রবীন্দ্র সরোবর চেনে না। ধানমন্ডি লেক আবার ঠিকই চেনে। একা একাই বলতে থাকে কথাগুলো। একটু এগিয়ে গিয়ে রিক্সাওয়ালারা আবার জানতে চায়, মামনি ওই লেকটা কি তার বাপ দাদার? কার? একটু আগে যার নাম কইলেন। অসহ্য, এত কথা বলেন কেন? আপনার কাজ আপনি করেন। ওহো সরি, বুঝছি। আদার ব্যাপারীর কাজ কি জাহাজের খোঁজ নেওয়ার? অন্য সময় হলে হয়তো রিক্সাওয়ালার সঙ্গে গল্প করতে পাখি। বরাবর সেটাই করে। আজ গল্পটা জমে উঠত। মজার কথাই বলছিল রিক্সাওয়ালা, কিন্তু আজ গল্পের মুড নেই পাখির। মেজাজ খারাপ হয়ে আছে নানা কারণে। পাখির ফোনে রিং বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে ভ্রু কোঁচকায়। এই সময় আবার শালুর ফোন কেন? হ্যাঁ বলো। তুমি কোথায়? যাচ্ছি। কোথায় যাচ্ছ? জাহান্নামে। আমিও যাব। শালু, সবসময় ফাজলামি ভালো লাগে না। জানি তো, কি করব বলো? এখন ফোন রাখো, এসে সব বলবো। শালু ফোন রেখে দেয়। পাখি আনমনা হয়ে ওঠে। তার দৃষ্টি উদাস। মনে মনে ভাবে, ফেসবুকের কল্যাণে পরিচয় শালুর সাথে। ক্যাম্পাসের মাঠে বসে প্রথম চ্যাটিং হয়। তখন শালুর একটি স্ট্যাটাস ভালো লাগে পাখির। সেই থেকে স্ট্যাটাসের কমেন্টসে দুজনের চরম ঝগড়া চলতে থাকে। তবে ঝগড়া চললেও শালুকে দেখতে ইচ্ছে হয় পাখির। তাই একদিন ইনবক্সে গিয়ে ফোন নাম্বার চাই। শালু দিয়ে দেয়। হ্যালো, কে বলছেন? শুকতারা। ওহো, কে বলছে ফোন নাম্বার নিলেন? আপনি কি করেন? কিছু না, তবে এখন বাইরে, দুপুর হয়েছে। 1 কাপ দুধ চায়ের সঙ্গে একটা বাটার বোন খাবো বলে বের হয়েছি। ইন্টারেস্টিং, লাঞ্চ করবেন না? লাঞ্চ বলতে আপনি কি বোঝেন? মানে আমি এখন যা খাবো তাই আমার লাঞ্চ। সরি। না না, সরি বলার কিছু নেই। আমি শিক্ষিত বেকার, চাকরির জন্য ব্যাকুল হয়ে আছি। মাসের শেষের দিক, ফলে পকেটটা গড়ের মাঠ। আপনার অকপট স্বীকারোক্তি আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ। এবার তাহলে রাখি, দুধ চা ঠান্ডা হয়ে যাবে। ভাবতে ভাবতে পাখির পথ ফুরিয়ে যায়। রিক্সায় এসে পার্কের গেটে থামে। রিক্সাওয়ালা বলে, মামনি নামেন। ও হ্যাঁ, এই নিন ভাড়া। ভাড়া দিয়ে সামনে এগিয়ে যায় পাখি। পার্কের গেট দিয়ে ঢুকে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বাবার কথা মনে পড়ে। পাখির বিয়ের প্রস্তাব যখন আসে, বাবা ডাকেন তাকে রুমে। মাও পাশে বসা ছিলেন। বাবা বললেন, তুমি কি কাউকে পছন্দ করো? এ কথা বলছো কেন বাবা? পাখি বাবাকে উদ্দেশ্য করে বলে। লোপার মায়ের মধ্যে বলে উঠলেন, তোমার জন্য একটা প্রস্তাব আসছে। আমার? অবাক বিষয় জানতে চাই পাখি। এবার কিছুটা ক্রুদ্ধ স্বরে বাবা বললেন, তো কি এই বয়সে তোমার মায়ের জন্য আসবে?
পাখিও অবাক। বাবা, তুমি না? মা খুব সিরিয়াসলি বললেন। আর রাখো তো তোমারই আর কি, একটা সিরিয়াস কথার মধ্যেও মজা করো। পাখি বলল, শোনো তোমরা, পছন্দ আছে কি নিয়ে এই মুহূর্তে বলতে পারছি না, আমাকে সময় দিতে হবে। বাবাও জানিয়ে দিলেন সময় নষ্ট করার মতো সময় নেই হাতে, ছেলেপক্ষ কালকে দেখতে আসবে। পাখি বলল, বললেই হলো, আমাকেও তো বুঝতে হবে। তার ফোন নাম্বার দাও, আমি আগে কথা বলে দেখি। মা পিঠে হাত রেখে বললেন, তোমার অন্য কোনো পছন্দ থাকলে বলো, আমরা ভেবে দেখি। পাখি ইতস্তত করতে করতে বলল, বলার মতো সময় হয়নি এখনো, আগে ওনার সঙ্গে কথা বলি। বাবা বললেন, তোমার মায়ের কাছে নাম্বার আছে, নিয়ে কথা বলে দেখো। নীল রঙের শার্ট এবং কালো প্যান্ট পরা একজন বেঞ্চে বসা দেখে থমকে দাঁড়ায় পাখি। ফোন করে সাবিতকে। হ্যালো। হ্যাঁ বলো, এসেছেন আপনি? হ্যাঁ, তুমি? কোথায় আছেন? কর্নারের একটি বেঞ্চে। রাতে যে পোশাকের কথা বলেছিলাম, হ্যাঁ মনে আছে। বিবরণ অনুযায়ী সাবিতকে কোনার একটি বেঞ্চে বসা দেখে এগিয়ে যায় পাখি। আপনি সাবিত? তুমি পাখি, তোমার ছবি আমি আগেই দেখেছি। তাই নাকি? গুড জব। হঠাৎ এখানে তলব কেন? রাতে তো কিছুই বললে না। সেজন্যই এখানে ডেকেছি। আপনি কাউকে ভালোবাসেন? না, বাসলে তো তাকেই বিয়ে করতাম, তাহলে আর তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতাম না। কেন? যাকে ভালোবাসবো তাকেই তো বিয়ে করা উচিত। ঠিক বলেছেন, কিন্তু আমি তো একজনকে ভালোবাসি, তো আমার কি করা উচিত? তাকেই বিয়ে করা উচিত, সেটা বলার জন্যই ডেকেছি। বাবা মাকে বলেছ? কিভাবে বলবো, ও তো এখনো বেকার। ওহো, তোমার তাহলে শকার দেখে একজনকে পছন্দ করা উচিত ছিল। দেখুন, আপনি বিজনেসম্যান, সারা জীবন টাকার পেছনে ছুটেছেন, ভালোবাসার সময়ও হয়তো পাননি, তাই একটা মেয়েকে দেখে পছন্দ হলো, প্রস্তাব পাঠালেন। মেয়ের বাবা মা জোর করে আপনার হাতে তুলে দিল। ফলশ্রুতিতে কি হলো? মেয়েটাকে সারা জীবন ভালোবাসা হারানোর কষ্ট বুকে নিয়ে অন্যের সংসারে সুখী হওয়ার অভিনয় করতে হলো। দেখো, এখানে আমার কি করার আছে? ঠিক আছে, তুমি যখন নিজে এসে বললে আমি আর আগাবো না, তবে একটা অনুরোধ। কি বলেন? আমি কি তোমার ভালোবাসার মানুষটাকে কোনোভাবে হেল্প করতে পারি? সেটা ওর সঙ্গে কথা না বলে জানাতে পারছি না। সে যাকগে, চলো একটু কফি টফি খাই। না, কোনো কফি শপে বসবো না। এদিক ওদিক তাকিয়ে ওই যে এক চাওয়ালা যাচ্ছে, ডাক দিন তাকে। কি বলো? ওই পার্কের চা খাবো আমরা? কেন নয়, কি সমস্যা? উনি তো জীবিকা নির্বাহের জন্য চা বিক্রি করছেন নাকি? ঠিক আছে। এই চাওয়ালা, এদিকে আসেন। চাওয়ালা ধীর পায়ে এগিয়ে আসে, মুখের অর্ধেকটা গামছা দিয়ে আড়াল করা। এসে ফ্লাস্কটা রেখে কাপ ধুয়ে চা দিতে গেলে মুখের গামছাটা সরে যায়। পাখি ও সাবিত সমস্বরে বলে ওঠে, শালু তুমি? হ্যাঁ আমি। অবাক হয়েছ তোমরা? বলে শালু। সাবিত বলে, এসবের মানে কি? মানে আবার কি, আমি চাওয়ালা, দেখতেই পাচ্ছ। মজা করো না শালু, অন্তত আমার সঙ্গে। ওদের দুজনের কথার মাঝে এবার পাখি বলে, কি হচ্ছে কি এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা একে অপরকে চেনেন? সাবিত বলে, আমি বলছি শোনো। শালু অনুনয় করে, প্লিজ সাবিত। পাখি রেগে যায়। শালু, তুমি কোনো কথা বলবে না। সাবিত বলতে থাকে, শালু বাবা মার একমাত্র সন্তান, ছোটবেলা থেকেই একরোখা বাউন্ডুলে লেখালেখি করতে ভালোবাসে। চারুকলা থেকে পড়াশোনা শেষ করে আঁকাআঁকি নিয়েই আছে। টাকা পয়সার অভাব না থাকলেও সাদাসিধে জীবনযাপন করে। পাখি অবাক হয়, তাই বলে চাওয়ালা? শালু বলে,
তুমি কৃষ্ণ সারথীর যুবতী ও চাওয়ালা গল্পটি পড়েছ? পাখি বলে, পড়েছি তো, কী হয়েছে? শালু বলে, আমি কৃষ্ণ সারথী। আমি বিভিন্ন চরিত্রের মধ্যে গল্পের প্লট খুঁজি। তুমি আমাকে যতদিন যেভাবে দেখেছ সবই আমার গল্পের চরিত্র। তবে তোমাকে ভালোবাসি সত্য, কিন্তু সাবিত তোমাকে বিয়ে করতে চাই। পাখি বলে, হ্যাঁ, উনি তো প্রস্তাব পাঠিয়েছেন, আমি তোমাকে ওনার কথাই বলেছি। শালু হাসতে হাসতে বলে, সাবিত আমার ছোটবেলার বন্ধু। বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমরা আপাতত বিচ্ছিন্ন। এখন সবাই যার যার কাজে ব্যস্ত। সাবিত এবার মুখ খোলে, পাখিকে ধন্যবাদ আজকের এই মহামিলনের জন্য। শালু বলে, বন্ধু বিচ্ছেদের সুর তো বাজতে শুরু করলো। সাবিত বলে, মানে? শালু বলে, আমি কি আমার বন্ধুর জন্য ভালোবাসা বিসর্জন দিতে পারি না? সাবিত রেখে যায়, আর কোনো নাটক নয়, আর কোনো কাল্পনিক গল্প নয়, এবার বাস্তব জীবনের গল্প লেখো। পাখি অভিমানের সুরে বলে, না, ওকে আমি বিয়ে করতে পারবো না। ও আমাকে ঠকিয়েছে। গরিব সেজে আমার ভালোবাসা পরীক্ষা করেছে। ও একটা প্রতারক। শালু বলে, সরি, আর হবে না। তবে মাঝে মাঝে পাগল সাজতে পারি। ওই চরিত্রটা বিয়ের পরে করব ভাবছি। পাখি বলে, ইয়েস, গুড বয়। তুমি আগেও যেমন ছিলে তেমনই থাকবে, কারণ আমি ওই শালুকেই ভালোবেসেছি, কোনো বিখ্যাত লেখক বা চিত্রশিল্পীকে নয়। সাবিত বলে, জয়, ভালোবাসার জয়। আমি তবে চোখের জলে নেই বিদায়। ভালো থাকিস বন্ধু, সুখে থাকিস তোরা। শালু বলে, আমরা কি হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেব? সাবিত বলে, মানে আমি কি রোগী? পাখি বলে, না, মানে সিনেমা শেষ দৃশ্যে এমনটা হয় নাকি? সাবিত বলে, এটা বাংলা সিনেমা নয়, সুতরাং এমন দৃশ্যের অবতারণা হওয়ার সম্ভাবনা আপাতত নেই। সমস্বরে হেসে উঠল সবাই। পাখি আর শালু আরও একটু কাছে, শরীর ঘেঁষে নীরবে বয়ে যায় উষ্ণতার বাতাস। সাবিত হেঁটে চলে আপন পথে। শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো সুন্দরী যুবতী ও চাওয়ালার প্রেম কাহিনী? অবশ্যই ভালো লেগেছে নি, তাহলে বলবো লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন আপনার আপনজনদের সাথে। আর প্রত্যেকে লাইক করবেন। লাইক অনেক কম হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। চ্যানেলটির পাশে থাকবেন। আজ আসি, নমস্কার।